হ্যালো এভরিওয়ান, আজকে আমার ছোট্ট একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি দুপুরবেলা বানাবো ফুলকপির পকোড়া। চলো দেখি আমরা কি করে বানাই, ঠিক আছে? তো প্রথমে তো কপিগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে পিস করে নেব। এবার বড় একটা টোপের মধ্যে আমরা একটু নুন দিয়ে নেব প্রথমে, কারণ যতই হোক একটু বে সিজনের এটা কপি, তো বাট কপিটা খুব ভালো, বাট স্টিল গ্যাস হয় কপিতে, তাই জন্য আমি একটু নুন আর হলুদ দিয়ে নিচ্ছি। এবার জলটা যখন ভালো করে ফুটবে এটার মধ্যে আমি দিয়ে দেবো কপিগুলো দিয়ে জাস্ট 2-3 মিনিট একটু ভাপিয়ে নেব, ভাপিয়ে জলটা ফেলে দেবো। এই দেখো কপিগুলোকে আমি এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ফুলকপির ব্যাটার বানানো, যেটাতে ব্যাটারের চুবিয়ে ভাজতে হবে, তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। তা আমি ম্যাক্সিমামটা চালের গুঁড়োতেই করি, কারণ চালের গুঁড়োতেই ক্রিস্পিনেসটা প্রচণ্ড ভালো হয়, শুধু বেসন দিলে ক্রিস্পিনেস হয় না। তো আমার যতটা কপি আছে সেই আন্দাজে আমি একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম, একটু কালো জিরে নেব, একটু নুন নেব, আর একটু হলুদ, আর নিয়ে নেব গুঁড়ো লঙ্কা। তোমরা চাইলে এখানে সবাই কাঁচা লঙ্কা ইউজ করতে পারো, বাট আমার বাচ্চা খাবে, মেয়ে খাবে, তো তাই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিলাম না, আমি গুঁড়ো লঙ্কা দিলাম। এবার এটাকে ভালো করে জল দিয়ে মিশিয়ে এটার সাথে ব্যাটার ইউজ করে, মানে ব্যাটারটা বানাতে হবে। এবার অল্প অল্প করে জল দেবো, প্রথমে অল্পই জল দেবো, বেশি জল দেবো না, বেশি জল দিলে পাতলা হয়ে যাবে। তো যতটা কনসিস্টেন্সি রাখার দরকার আমার, মোটামুটি একেবারে পাতলাও না আর প্রচণ্ড ঘন না, তো সেরকমভাবে আমি এখানে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এবার কড়াইতে বেশ খানিকটা সাদা তেল নিতে হবে। সাদা তেলটাকে ভালো করে গরম করতে হবে, কারণ বেশি যদি আমরা গরম না করি তাহলে কিন্তু যেই ফুলকপিটা আমরা ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দেব তখনই ওটা লেগে যাবে। ও হ্যাঁ, আরেকটা কথা, ব্যাটারে একটু গরম তেল অবশ্যই দিতে হবে, তাতেও বেশ মুচমুচে হয় কপির বড়া। ওকে, আমার তেল পুরো গরম হয়ে গেছে, হালকা ধোয়া উঠছে। এবার আমি একটা একটা করে কপি নেব, কপিগুলোকে ব্যাটারের মধ্যে ডোবাবো, ভালো করে একটু কোটিং করতে হবে, নয়তো কোনো জায়গায় কোটিং থাকবে, কোনো জায়গায় থাকবে না। এরকম করে আমি এবার তেলের মধ্যে ছেড়ে দেব, এরকম করে। এবার আস্তে আস্তে যে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কড়াইতে যতটা ধরবে সেরকম অনুযায়ী আমি কপি নিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। এবার ভালো মতো কপির বড়াগুলোকে একটা সাইড যতক্ষণ না পুরো ব্রাউন হয়ে যাচ্ছে, ভালো মতন ভাজা হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি ভাজবো। দেন আমি এটাকে উল্টে আবার আরেকটা পিঠ ভাজবো। আমার একটা পিঠ অলমোস্ট ডান, মানে অলরেডি ডান। এবার আমি আস্তে আস্তে এটাকে উল্টে দেবো। দেখেছো কত সুন্দর একটা ব্রাউন কালার এসছে, আর মানে খুন্তি দিলেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে। আমার কপির বড়া বা পকোড়া পুরো ডান। এবার আমি নিয়ে নেব। এবার আমি পুরো গ্যাসটা অফ করে দিলাম, অফ করে এবার আমি পুরো প্লেটে এটাকে নিয়ে নেব। আমি এবার খাওয়ার জন্য পুরো ভাত ভাত নিয়ে নিয়েছি। এবার লাগবে শুধু একটু নুন, একটা পেল্লাই সাইজের কাঁচা লঙ্কা, আর আমার বাড়ির স্পেশাল বানানো, আমার হাতে বানানো একটু চপচপা করে ঘি। এইটা না হলে কপির বড়ার কোনো টেস্টই হয় না। ঘি দিয়ে ভালো করে ভাতটা মেখে, কপির বড়া দিয়ে লঙ্কা নুন দিয়ে মেখে, চলো এবার আমি খাবো। চলো টাটা।